চাকরি জীবনের শেষ দিন। তোমরা আজ যারা আছো তারা অনেকেই হয়তো জানো না যে আমাদের কলেজে জন্মলগ্নের কিছুদিন পর থেকেই এই আঞ্জল স্যার আমাদের ইতিহাস বিভাগ উনি সামলেছেন। তারপরে আমরা অনেক শিক্ষক পেয়েছি, ফুল টাইম টিচারও পেয়ে গেছেন। এই কলেজ যখন কলে করে এত বড় হয়নি, সেই ছোট্ট সংসার থেকে আঞ্জুল সাহেব আমাদের এই কলেজে পরিষেবা দিয়েছেন এবং বহু দূর পর থেকে এসে নিয়মিতভাবে তিনি কলেজে পরিষেবা দিয়েছেন, আমাদের ছাত্রছাত্রীদের পরামর্শ দিয়েছেন। আমাদের কলেজ তাই ওনার এই সুদীর্ঘ কর্মময় জীবন এবং স্বীকৃতি দেওয়ার জন্য এবং ওনার এই কর্মময় জীবনের স্মৃতিচারণ অনুষ্ঠান চলবে না, কিন্তু যতক্ষণ চলবে দয়া করে কেউ ডিস্টার্ব করবো না, নিজেদের মধ্যে আলোচনা আনন্দের নয়। তাকে আমরা এই মুহূর্তে যখন আমাদের পরিবারের একটা অংশকে আমরা আজ বিদায় দেওয়ার জন্য সমবেত হয়েছি, এটা কোনো আনন্দের অনুষ্ঠান নয়। তাকে কেউ অযথা কথা বলে হলের পরিবেশ নষ্ট করবা না। যদি কোনো বিশেষ প্রয়োজন থাকে দয়া করে হলের বাইরে গিয়ে তোমরা কথা বলবো, এই অনুরোধ রেখে আমি এই অনুষ্ঠান শুরু করার জন্য আমাদের সুজাতা ম্যাডাম এবং শুভ্রা ম্যাডাম অনুষ্ঠান পরিচালনা করবে অনুরোধ করছি আমাদের এই অনুষ্ঠান শুরু করার জন্য। ইতিহাস বিভাগের অধ্যাপক মাননীয় আঞ্জুল স্যার মহাশয়ের বিদায়ী অনুষ্ঠানে আমি শুভ্রা আগত সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা ও ভালোবাসা। যে কোনো বিদায় অনুষ্ঠান মনকে ভারাক্রান্ত করতে, আজ তার ব্যতিক্রম হবে না এ কথা নিশ্চিত। কবির কথায় বলা যায়, এই অনন্ত চরাচরে সর্বমর্ত ছেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দেহ ভার, তবে যেতে দিতে হয় তবু চলে যায়। ঘটনাচক্রে আঞ্জুল স্যার এবং আমি দুজনেই ইতিহাস বিভাগের শিক্ষক এবং শিক্ষিকা। দীর্ঘদিন ধরে আমরা আমাদের ছোট ইতিহাস বিভাগটিকে হাতে হাত এবং কাঁধে কাঁধ রেখে এগিয়ে নিয়ে চলেছি। আজ আমাদের সেই বিভাগ, যাকে আমরা আমাদের পরিবার বলে মনে করি, কলেজের একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করি, তা পরে পরে আজ অনেক বিস্তৃত। স্যারের সাথে আমার আজ পর্যন্ত কোনোদিন কোনো ব্যক্তিগত মতবিরোধ হয়নি। আমাদের দুজনের সম্পর্ক সুমধুর। মনে পড়ে এই তো সেদিন যেদিন থেকে আমাদের কলেজে একসাথে পথ চলা শুরু হলো, কিন্তু দিন যেন নদীর মতন বয়ে গেছে। আজ আমরা স্যারের বিদায় লগ্নে এসে উপনীত হয়েছি। তবে হ্যাঁ, এ বিদায় কিন্তু চির বিদায় নয়। অর্থাৎ স্যার হয়তো আইনিভাবে, আনুষ্ঠানিকভাবে তার কর্মজীবন থেকে বিরতি নেবেন, কিন্তু তিনি প্রবেশ করবেন এক বৃহত্তর কর্মজগতে, যেখানে তিনি নতুন করে সৃষ্টি করবেন অনেক নতুন কর্ম। তিনি তার পরিবারকে নিয়ে আনন্দে থাকবেন, সুখে থাকবেন, এই শুভকামনা রইল। আমার মনে হয় every farewell is the beginning of a new life. আমি মনের প্রাণে এই সত্য বিশ্বাস করি। স্যার, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনার আগামী দিনগুলো অনেক প্রাণবন্ত হোক, আর আমাদের স্মৃতি, কলেজের স্মৃতি হয়ে থাকুক প্রাণোজ্জ্বল। আমাদের অনুষ্ঠানে যাত্রা হোক
দীর্ঘদিনই চন্দন পরিয়ে আঞ্জুম স্যারের দীর্ঘদিনের সহযাত্রী বিশ্বনাথ সারথী স্যার, পরিয়ে অভিনন্দন জানাবেন আমাদের কলেজে। আঞ্জুম স্যারকে বিদায় সেভাবে দিচ্ছি না। আঞ্জুম স্যার ভালো থাকুন, কর্মজীবন শেষ হচ্ছে ঠিকই, কিন্তু স্যারের যে একটা ফার্স্ট সাবজেক্ট, তার যে নলেজ সব কিছু স্যারের সাথে থাকবে এবং আগামী দিনেও স্যারকে আমরা বারবার চাইবো এবং স্যার আছেন সেই হিসাবেই জানবো। সময় পেয়েছি, তার জন্য ওনাকে সকাল 6টার ট্রেন ধরতে হতো। সকাল 6টায় যদি ট্রেন ধরতে হয়
তাহলে স্বামীকে তৈরি করে কলেজে পাঠানোর জন্য 4টার সময় ঘুম থেকে উঠতে হতো বৌদি। আজকে যে মেয়েটার সঙ্গে এসছে তখন হয়তো জন্ম হয়নি, হয়েছিল হয়নি, তো কাজে সেও তার বাবার যে স্নেহ, বাবার যে সান্নিধ্য, সেখান থেকে বঞ্চিত হয়েছে আমাদের কলেজের জন্য, কলেজের এই সার্ভিস দেওয়ার জন্য। কাজে আমরা কলেজের পক্ষ থেকে মা এবং মেয়ে দুজনকে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন পূর্বক, আমরা এর আগে বহু অনুষ্ঠানে আঞ্জুলবাবুকে বলেছিলাম বৌদিদের নিয়ে আসতে, কিন্তু নিয়ে আসার সুযোগ হয়নি, মিষ্টি মুখ করাবার সুযোগ হয়নি। তাই আজকে শেষ দিনে মা এবং মেয়েকে কলেজের পক্ষ থেকে মিষ্টি মুখ করাবার জন্য অনুরোধ করছি। এই কলেজে আমার যবে পদার্পণ হয়েছিল, যেহেতু আমি এই কলেজের ইতিহাস বিভাগের প্রথম ব্যাচের ছাত্র ছিলাম, সেই অর্থে প্রথম দিক থেকেই আঞ্জুল স্যারের সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল এবং সেই সূত্র ধরে দীর্ঘ 3 বছর ছাত্র জীবন এবং তার পরবর্তী স্তরে যখন এই কলেজে প্রবেশ করলাম শিক্ষক হিসাবে, তখন থেকে স্যারের যে স্নেহ এবং পথপ্রদর্শক হিসেবে ওনার যে গাইড, সেটা আমাকে বিশেষভাবে মুগ্ধ করেছিল। তার পরবর্তী সময়ে আমরা স্যারের কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে স্যারকে আমরা পেয়েছি এবং এই পত্র থেকে কখনো স্যারের সাথে কারো মনোমালিন্য হয়েছে বলে আমার মনে হয় না, বা দীর্ঘ 20 বছরে আমি কখনো স্যারকে দেখিনি। এবং সর্বোপরি যেটা বলতে হয়, স্যারের যে শান্ত সুস্থ মনোভাব এবং তার মানসিকতা, সেটা শুধু আমাদের ইতিহাস বিভাগকে নয়, সমস্ত বিভাগ এবং সমস্ত কলেজ পরিবারের সকলের সাথেই একটা ঘনিষ্ঠ সম্পর্ক এবং সুমধুর যে সম্পর্কের মধ্য দিয়ে তিনি যেভাবে আমাদের মনে বিরাজ করে রয়েছেন, তাতে আমার মনে হয় আজ হয়তো একটা প্রাতিষ্ঠানিক এবং আনুষ্ঠানিক অবসর, এটা ঠিক, কিন্তু এরপরেও আমরা স্যারের কথা মনে রাখবো এবং তিনি তার যে দীর্ঘ যে ছাত্র জীবন, মানে শিক্ষকতা জীবনের মধ্য দিয়ে যে সকল ছাত্রছাত্রীদের তৈরি করেছেন, তাতে সকলের হৃদয়ে তিনি থাকবেন। এবং ওনার অবসরকালীন জীবনে একটা কথা বলতে হয়, ঈশ্বরের কাছে একটা প্রার্থনা করি তিনি সুদীর্ঘ এবং সুস্বাস্থ্য নিয়ে তিনি নতুন এবং পরবর্তী জীবনকে এগিয়ে নিয়ে যান, পরিবারের পাশে থাকুন, এইটুকুটাই এই বলেই আমি বলছি। ধন্যবাদ। আমাদেরই মাঝে জ্ঞানের আলো, পৃথিবী বন্ধন নিয়ে ছোটেছে, শাসন স্নেহে রেখেছ কত না ভালো। আজ তোমার এই বিদায়ী ক্ষণ, চোখে নামার অঝোর শ্রাবণ। না, আমাদের চোখে আমরা শ্রাবণ নামাতে চাই না, একে শ্রাবণ মাস, তারপর যদি এখানেও আমরা আমাদের চোখে শ্রাবণ ভাষায়, তাহলে বন্যা হয়ে যাবে, আমরা ভেসে যাব। মজা করলাম, ফিরে আসি মূল অনুষ্ঠানে। এবারে আঞ্জুল স্যারকে মানপত্র তুলে দেবেন এবং মানপত্র পাঠ করবেন মাসুম আলম মহাশয়। মাসুমদাকে মঞ্চে এসে মানপত্র পাঠ করতে অনুরোধ করছি। উপস্থিত হয়েছি প্রফেসর এস নুরুল হাসান কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক হিসাবে আপনার নিষ্ঠা, প্রজ্ঞা, সততা ও মানবিক মূল্যবোধ আমাদের প্রতিষ্ঠানকে দীর্ঘদিন সমৃদ্ধ করেছে। আপনি শুধু ইতিহাসের পাঠ্যই যেমনি ইতিহাসের আলোকে জীবনকে বুঝতে, সমাজকে চিনতে এবং সত্য ও ন্যায়ের পথে চলতে অসংখ্য শিক্ষার্থীকে উদ্বুদ্ধ করেছে। আপনার শ্রেণীকক্ষ ছিল জ্ঞান চর্চার এক প্রাণবন্ধ পরিসর, যেখানে প্রতিটি পাঠ শিক্ষার্থীদের মননশীলতা, যুক্তিবোধ ও মানবিক চেতনাকে বিকশিত করেছে। একজন আদর্শ শিক্ষক, দায়িত্বশীল সহকর্মী এবং স্নেহশীল অভিভাবক হিসাবে আপনার অবদান আমাদের কলেজের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনার কর্মনিষ্ঠা, সময়াবর্তিতা, বিনয় এবং শিক্ষার প্রতি অগাধ নিষ্ঠা আগামী প্রজন্মের শিক্ষকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। অবসর জীবনের পদার্পণ মানে কর্মের নীতি নয়, বরং জীবনের এক নতুন অধ্যায় সূচনা। আমরা বিশ্বাস করি আপনার জ্ঞান, অভিজ্ঞতা ও প্রজ্ঞা আগামী দিনে
সমাজ ও শিক্ষা জগৎকে সমানভাবে আলোকিত করবে। আজ এই শুভক্ষণে প্রফেসর এস নুরুল হাসান কলেজে পরিবারের সকল শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী এবং প্রাক্তনীদের পক্ষ থেকে আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, শান্তিময় ও আনন্দঘন অবসর জীবন কামনা করছি। আপনার ভবিষ্যৎ জীবন হোক সুখ, শান্তি, সম্মান ও সাফল্যে পরিপূর্ণ। আপনার স্নেহ, আশীর্বাদ ও দিক নির্দেশনা আমরা ভবিষ্যতে লাভ করব এর প্রত্যাশায় রইল। আপনাকে জানাই আমাদের আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও শুভকামনা। এটি প্রফেসর এস নুরুল হাসান কলেজ পরিবার। শিক্ষিকা সামনে শিক্ষক রয়েছে, আমার সহকর্মী এবং শ্রেণীর ছাত্রছাত্রী সবাইকে আমার শ্রেণীগত সম্ভাষণ জানাচ্ছি, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং সর্বোপরি আমি সালাম জানিয়ে আমি আমার বক্তব্য আজকে অনুষ্ঠানটা হচ্ছে একটা বিদায় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গেলে একটু আবেগ কাজ করে, সেই হিসাবে হয়তো কখনো আগে আমি আমাদের 2026 সালটা বিদায়ের বছর। আমরা বিদায় জানিয়েছি সুতপা মহাশয়কে গত এপ্রিল মাসে, বিদায় জানিয়েছি আমাদের প্রিন্সিপাল অধ্যক্ষ মহাশয় শিবাশিস ব্যানার্জিকে, কিন্তু অনুষ্ঠান করতে পারেনি, এটা আমাদের একটা ঘাটতি থেকেছে নানান কারণে। আর আজকে বিদায় জানাচ্ছি আনন্দ মহাশয় সামনে আমার বিদায় হবে, আর তারপরে হবে আমাদের নভেম্বরের বিদায়। যাই হোক, বিদায়ের অনুষ্ঠান সবসময় ঘুরতে কিছু স্মৃতিচারণা না করলেই নয়। আজ আমি দেখছিলাম, আমি অডিট রিপোর্ট তৈরি করছিলাম, 2025-26 অডিট রিপোর্ট করতে গিয়ে আমাদের এমপ্লয়ি স্ট্যাটাস দেখছিলাম। আমাদের এখন এমপ্লয়ি স্ট্যাটাস হচ্ছে মার্চ মাসে, গত মার্চ মাসে ছিল 126 জন। প্রিন্সিপাল থেকে আরম্ভ করে সুইপার পর্যন্ত যত বড় কর্মচারী কাজ করে আর কি কলেজে, তাদের সংখ্যা 126। কিন্তু 2099 সালে কিরকম অবস্থা ছিল, যে বছর আনন্দ সাহেব কলেজে যোগদান করেছে বা তার ডিপার্টমেন্টের অবস্থা কেমন ছিল একটু যদি আমরা খুঁজে না থাকি, তাহলে তখনকার যে ব্যাগের তাৎপর্যটা কি ছিল এটা বোঝা যাবে। আমাদের তৎকালীন সময়ে 14টা শিক্ষক পদ অনুমোদিত ছিল, কিন্তু কিছু কিছু সাবজেক্ট বিষয়ে শিক্ষক পেতে আমাদের অনেক সময় লেগেছে। আমরা প্রথমে আরম্ভ করেছিলাম সুপাদি এবং দিকে দিয়ে আরম্ভ, তারপরে 2000 সালে আসলেন দীপাঞ্জন বাবু ইংরেজি শিক্ষক, 2001 সালে আসলেন রবি বাবু, 2003 সালে আসলেন আমাদের এই 5 জন পার্মানেন্ট শিক্ষক। বাকি সমস্ত ডিপার্টমেন্টগুলো চলত ওই আমাদের আংশিক সময়, অর্থাৎ পার্ট টাইম টিচারদের নিয়ে। আর ইতিহাসে তো প্রথম থেকেই নিয়োগ হয়নি স্থায়ী শিক্ষক। 2006 সালে সুভাষ বাবু নিয়োগ করে, তার আগে যে সমস্ত ডিপার্টমেন্টে চালাতেন আংশিক সময় শিক্ষক। প্রথমে ছিলেন জুলফিকার আলী মহাশয়, যিনি সুতপাদির বিদায় অনুষ্ঠানে এসেছিলেন। তিনি সম্প্রতি রিটায়ার হয়েছেন, ওই কাশিমনগর হাই স্কুল প্রধান শিক্ষক ছিলেন। উনি যখন এখান থেকে চলে গেলেন, আমাদের বন্ধুকে নিয়ে ধরে নিয়ে এসেছিলাম মবিন হোসেন, সেই বছরই এসেছিও উনি চলে গেলেন। আমরা তো সব করে পড়ে গেলাম। এখন যখন ঘরে ঘরে এমএ বিএড অ্যাভেলেবেল, এখন ঘরে ঘরে প্রত্যেকটা সাবজেক্টই পাওয়া যাবে। তখন কিন্তু অবস্থা এরকমটা ছিল না। আমাদের জেলাতে তখন এমএ যে কোনো সাবজেক্টের মধ্যে পাওয়া মুশকিল ছিল। আমরা যেহেতু লোকাল ছিলাম, আমি বড়বাবু এবং জামিল সাহেব লোকাল ছিলাম, আর মন্ত্রী দিয়ে সুতপাদি কলকাতার লোক ছিল, ফলে ওরা আমাদের উপর অনেকটা ডিপেন্ড করতেন এই শিক্ষক আংশিক সময় শিক্ষক নিয়োগ করার জন্য। আমাদের দায়িত্ব দিয়ে দিতেন এই কোথা থেকে পালন নিয়ে আসতেন। তো ওই সময় আমাদের আংশিক সময় শিক্ষিকা ছিলেন শাহনাজি বাংলা শিক্ষিকা। তা আমাদের যখন নবীন সেন চলে গেল,
তো সামনে বললাম আমাদের আশেপাশে তো কোনো ইতিহাসে নেমে ঘুরে পাচ্ছি না, দেখেন তো অরণ্যের দিকে কোথাও আপনার জানাশোনা কেউ আছে কিনা। উনি বললেন হ্যাঁ আছে, আমি কি যোগাযোগ করবো? হ্যাঁ করবো। উনি প্রথমে একটা নাম বললেন, যিনি এখন ওই শাহনাজ বেগম, আরেকজন শাহনাজ বেগম বহরমপুর কলেজে তিনি এখন আংশিক শ্রমের শিক্ষিকা একটা আছে, উনি মাঝে জেলা পরিষদ সদস্য ছিলেন। ওনার আসার কথা ছিল এখানে, ওনাকে নিয়ে আসার কথা ছিল। শাহনাজ বেগমকে নিয়ে আসবেন ইতিহাসে আংশিক শ্রমের শিক্ষিকা হিসাবে। কিন্তু ঘটনাটা দেখুন, শাহনাজ বেগম যেদিন আসবেন ওই দিন ওই সপ্তাহে থেকে বহরমপুর কলেজে আংশিক শ্রমের শিক্ষিকা হয়ে যায়। আবার আমরা পড়ে গেলাম একটা সংকটে, কি করা যায়? তখন শাহনাজ তিনি বহরমপুরে শাহনাজ বেগম তিনি রেফারেন্স করছেন আমাদের আনন্দুল হক সাহেব। আনন্দুল হক সাহেবকে আমরা ডেকে পাঠালাম, উনি আসতেন। প্রথমে এসে জামির সাহেবের ঘরে সম্ভব জামির সাহেব তখন সকাল সকাল করে আসতেন কলেজে। আমি একটু পরে এসেছিলাম, পরিচয় আলাপ করলাম। আমরা বললাম যে আমরা তো আপনাকে যা রেভলিউশন দিয়ে আপনার যে লোকেশন রয়েছে সেটা তো অনেক দূর, মানে বহরমপুর থেকে আরো 20 কিলোমিটার ভিতরে। ওখান থেকে একটা বাসে আসবেন, তারপরে বহরমপুরে আবার বাস ধরবেন, তারপরে এখানে আসবেন। আমরা তো ঠাকুরের 500 টাকা, আপনি কি এই 500 টাকা তো যাতায়াত ভাড়াতেই চলে যাবে, আপনি কি পারবেন? ও সম্মতি জানিয়েছেন এবং সেই সময় 3 দিন সপ্তাহে 3 দিন ডিউটি করতে হবে। তিনি যথাসময়ে সেই ডিউটি কর্তব্য পালন করেছিলেন। এই যে ট্র্যাক বিশেষ করে এই 2012 পর্যন্ত রেগুলার ওনারা কাজ করেছে। 2012 পরে এই 2026 পর্যন্ত একটু সফলতা এসেছিল নানান কারণে। অ্যাডমিনিস্ট্রেটর যাওয়া হয়, মাথার উপরে সফলতার কাছে যাওয়া হয়, এটাই হয়েছে। তো যাই হোক, এই যে 500 টাকার বিনিময়ে কাজ করছেন, 500 টাকা পকেট থেকে খাওয়া হয়ে গেছে, যাতায়াত করতে হবে, এদিকে যাতায়াতের কষ্টটা নেই এবং কলেজে আসার যে সময় দেওয়া। তো উনি অবশ্য পাশাপাশি ওকালতির পেশা করতেন, ফলে হয়তো পরিবারের অতটা সমস্যা হয়নি। কিন্তু এই যে তার পরিবার ত্যাগ করেছে আর কি, এইটা স্মরণ করতেই হবে। শুধু একজন শিক্ষক এসেছেন, পড়িয়েছেন, ছাত্রছাত্রী তৈরি করেছেন, এটাই তো বড় দায়িত্ব ছিল। আমি শিক্ষক, আমাকে যে ডিউটি দিয়েছে সেই ডিউটি তিনি যথাযথ নিষ্ঠা দিয়েছেন। এইটা আমার খুব একটা ভালো লাগে আনন্দুল সাহেবের। আর আনন্দুল শব্দটার অর্থ হচ্ছে গিয়ে প্রাণে রাখা, মানে যার হৃদয় বর্ণ করবে। তো তাকে আমি করলেও সমবয়সী তো সবসময় প্রাণাচ্ছল একটা হাসি সবসময় দেখেছি। আনন্দুল সাহেবের আজকে বিদায় দিয়ে, বিদায় না জন্মদিবসে বিদায়, তিনি আগে আমাদের কলেজ থেকে বিদায় নিচ্ছেন, তার অসংখ্য ছাত্রছাত্রী থেকে যাচ্ছে এবং তিনি অনেক শ্রদ্ধা দাবি রাখেন। আমি আশা করি যে তিনি আগামী দিনটাও প্রাণাচ্ছলভাবে অতিবাহিত করবেন, আগামী দিনগুলো আরো সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক, এই দোয়া প্রার্থনা আমি আল্লাহর কাছে করছি। এই কথা বলা হবে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে তো আজকে আনন্দুল স্যার আমাদের প্রতিষ্ঠান থেকে বিদায় দিচ্ছেন। তো আনন্দুল স্যারকে আমরা কি দিতে পারি? মহান জিনিস তো দেওয়াই যায়, কিন্তু আমার মনে হয় গানের চাইতে বড় নিবেদন কিছু হয় না। তো আনন্দুল স্যারকে আমরা গানের মাধ্যমে শেষ অর্পণটুকু করতে চাই। Sabor
আমি সুমিত ভগত, প্রফেসর সৈয়দ নূর হাসান কলেজে ইতিহাস বিভাগের প্রথম শ্রেণীর ছাত্র। আজকের দিনটি যেমন আনন্দের তেমন ভীষণ আবেগের, কারণ আমাদের কলেজ থেকে একজন শিক্ষক যিনি দীর্ঘ প্রায় 25 বছর ধরে আমাদের কলেজে নিষ্ঠাবানভাবে পড়িয়েছেন, অনেক ছাত্রের জীবন আলোকিত করে তুলেছেন। স্যার আজিজুল হক মহাশয়, আমি নতুন শিক্ষার্থী বাবায় স্যারের ক্লাস করার সৌভাগ্য আমার হয়, তবু কলেজে অনেক শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে এবং আমার প্রিয় দাদাদিদের কাছ থেকে স্যার ব্যাপারে যতক্ষণ জানতে পেরেছি, স্যার অনেক নিষ্ঠাবান একজন শিক্ষক। স্যার তার কর্ম আদর্শ এবং সকল মানুষের হৃদয়ে স্থান করে তুলেছেন। একজন শিক্ষক শুধু যে তার বই জ্ঞান দেয় তা নয়, একজন শিক্ষক শুধু যে তার বই জ্ঞান দেয় তা নয়, তার সত্যের প্রতি চলার পথ দেখায়। একজন ছাত্রকে একজন আদর্শ ব্যক্তি হিসেবে গড়ে তুলতে অন্যতম ভূমিকা পালন করে। শ্রদ্ধেয় স্যার, আপনার পরবর্ত জীবন ভালো হোক, সুখ হোক এবং আনন্দে কাটুক এই প্রার্থনা করি, এবং আমাকে এই মঞ্চে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমার প্রিয় শিক্ষক শিক্ষিকাদের কাছে আমি অনেক কৃতজ্ঞতা জানি। আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। আজকে আমি একটি আবৃত্তি শোনাতে চাই, তুমিও বলবে কার্তিক ঘোষ লেখক। ভালো মেয়ে ঠিক কাকে বলে
10 টাকায় নামি সত্যি বড় লোক তুমিও করবে ওরা হয় কেউ দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরো ডাক্তার পাশাপাশি চাই সেই ফিল্মে সেটা বলি শিষ্টার কম নম্বর পাওয়ার ছেলেটাই সাড়ে ভোর পড়ে আজ দেশটা ভর্তি তার হাতে দিকমতো দরকারি কাজ পরে লোকে কাগজ চেপে উঠতে বলেছে কারো কম নম্বর পেয়েছে বলে কি কল্পনাকে ভালো অভাবে প্রাণী কলেজে পড়েনি শুধু দরকার বাড়ি তোর ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গান তাই বলছি নম্বরে হয় না কাটতে ভালো ছেলে মেয়ে বলতে খায় মানুষ চাইছে খাটি যেন দীর্ঘদিনের সহকর্মী ও সহযোদ্ধা এবং সুদূর বহরমপুর থেকে আমাদের প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজে আসার চিরসঙ্গী আঞ্জুল স্যারকে দেখলেই যাদের দুজনকে দেখা যেত সমীর স্যার রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং বিষ্ণুময় স্যার এডুকেশন বিভাগ। ভীষণ মন খারাপ করছে দুর্গন্ধির একটা পরিবেশ সরকার হচ্ছে আন্দোলন শেষ দিন তা আমি দুর্গন্ধির আলোচনা না করে মজার কথা সেইটা হলো যে এই কলেজে আসার জন্য আমরা 3-4 সহযাত্রী ছিলাম। একজন প্রয়াত হয়েছে রমেন বাবু অনেকদিন আগেই রিটায়ার করেছিলেন, তারপরে আঞ্জুদা, তারপরে মুখার্জিদা আমাদের বাবু আর আমরা তখন তো সেরকম টাকা পয়সা শুনছে না, ছেলে মেয়ে শুনছে না, ভালো লাগছে তারা কি বলে। তো তখন তো সেরকম টাকা পয়সা পাওয়া যেত, অল্প স্বল্প পাওয়া যেত। একবার তো সময়টা ছেড়েই চলে গেল। তারপরে আমি ফোন করলাম যে না আসেন যদি আমাদের ভবিষ্যতে কিছু হয়। তো যাই হোক 2009 সালে আমাদের ডিপিআই অ্যাপ্রুভাল হয়েছিল, আমরা লড়াইও করেছি কলকাতায় গিয়ে। সেই সময় স্যার আজকে তোমরা স্যার আমরা ছিলাম পার্ট টাইম লেকচারার। প্রচুর লড়াই আছে, স্যাক্রিফাইস আছে। আমারও এই কলেজে 22 বছর হয়ে গেছে। আঞ্জুদা 27 গেলেন, আমাকে এখনো 11 বছর সামনে টানতে হবে। বড় বিড়ম্বনার বিষয়, কারণ হচ্ছে আমার পার্টনার আর চলে যাচ্ছে। কারণ কি উনি কলেজে আসার আগের দিন রাতেই আমরা রেডি হতাম কীভাবে কলেজে আসা যায়। এমনও দিন গেছে সারা রাত্রি বাসের মধ্যে আমরা থেকে গেছি, তখন এই 4 লাইন ছিল না। এখন স্টেশন প্রিন্সিপাল ভীষণ প্রেশার, আসতেই হবে। ভোরবেলা উঠে এসেছি, এসে 10টা থেকে পরীক্ষা 9টার মধ্যে ঢুকে পড়েছি। এসে পরীক্ষা ডিউটি করেছে, তখন এত টিচার ছিল না, আমাদের উপরে কলেজ নির্ভরশীল। আমার সময় আমি যখন 2004 সালে আসি তখন কমলদা একমাত্র পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে টিচার ছিল। তো এইভাবে লড়াই করে আমিও এক সময় ভেবেছিলাম যে কাজটা ছেড়ে দেব, মানে অল্প পয়সা, তারপরে হচ্ছে এত জার্নি। তো যাই হোক ধরে রেখেছি। আজকে মোটামুটি একটা সংসার চলার মতো আমরা বাইরে মতো পাই, এই একটা দিন এসেছে আগামী। তবে আন্দোলনটা যে টাকাটা আজকে আমরা পাচ্ছি সেই টাকাটা খুব বেশি দিন উনি এনজয় করতে পারলেন, এটা খুব আফসোসের ব্যাপার। যদি আমাদেরও ফুল টাইম টিচারদের মতো আরও 5টা বছর এক্সটেনশন হতো সার্ভিস, তাহলে সেক্ষেত্রে হয়তো আন্দোলন আরও 5টা বছর থাকতে পারতেন। কারণ প্রচুর স্যাক্রিফাইস করেছেন কলেজের জন্য। যদি কিছু হয় এই আসে এই একটা দিক গেল। আর একটা দিক আছে, আমি একজন মিস করছি, তিনি হচ্ছে রমেন বাবু। রমেন বাবু ছিলেন আমাদের মজার মানুষ। আমরা 4 জনে বাস করতাম, সাধারণ বাসে আসতাম, তখন চলতো সিএসটিসি বাস, ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের সেই দেশলাই বাসের মতো বড় বড় বাসগুলো চলতো। কিন্তু আমরা উঠতে ভয় পেতাম, বাইরে তো মন পায়, অনেক বেশি ভাড়া। এইরকমভাবে নানানভাবে আমরা এই কলেজে যাতায়াত করেছি। এখন অনেকটাই স্বাবলম্বী। তবে আনন্দা যদি সুযোগ পেত তাহলে আনন্দা পারিবারিক স্বাস্থ্যের জন্য ভালো হতো। তো যেতে তো হবেই। আর সহযাত্রী শুধু আমরা 4 জন ছিলাম না, একটা সময় আমার যিনি এক স্ত্রী তিনিও আঞ্জুদার সহযাত্রী ছিলেন। তার তখন উপস্থিত ছিল সুখী ওয়ানদল। সেই সূত্রে আঞ্জুদার সঙ্গে তার ঘনিষ্ঠতা, পরবর্তীতে আমার সাথে তার বিয়ে হয় এবং আমরা এখন সংসার। তো আঞ্জুদার আমার স্ত্রী একটা যুবরাজকে পাঞ্জাবি পাঠিয়েছে, শেষ দিনে আঞ্জুদাকে যুবরাজ বানিয়ে পাঠাবো। এখানেই আমার বক্তব্য শেষ করছি। আমরাও এই
মাত্র। কারণ কাউকে চিরতরে বিদায় দেওয়া কিংবা নেওয়া কখনোই সম্ভব নয়। কিন্তু বড় মনে হয় বিদায় তো প্রতিটি মানুষের জীবন স্বাভাবিক ও অবিচ্ছেদ্য একটি অংশ। স্যার বিদায় নিয়ে চলে গেলেও স্যারের সঙ্গে অসংখ্য স্মৃতি ভেসে ওঠে মনের ক্যানভাসে। শুভটি যেমন চোখে দেখা না গেলেও তার সৌরভ হৃদয়কে প্রফুল্ল করে তোলে, ঠিক তেমনি আপনার এই বিদায়টার স্মৃতি ভুলে যেতে চাইলেও ভোলা যাবে না, মনে গেঁথে থাকবে আজীবন। সৃষ্টির এই অমর নিয়মে বিদায় শব্দে শাসন মেনে আপনাকে বিদায় জানাতে হচ্ছে আমাদের। আটকে রাখার সাধ্য আমাদের কারণ নেই। এই কলেজে প্রতিটি কণায় আপনার স্পর্শ বিদ্যমান। এই কলেজে প্রতিটি অঙ্গনে আপনার সংস্পর্শ স্মৃতি হয়ে থাকবে। এই বিদায় অনুষ্ঠানের মাধ্যমে শারীরিক বিদায় হলেও কোনোভাবে আপনাকে এই অঙ্গন থেকে কিংবা মন থেকে বিচ্ছিন্ন করে রাখা সম্ভব নয়। একটি মোমবাতি যেমন নিজের পুড়ে অন্যের পথ প্রদর্শন করে, ঠিক তেমনি একজন শিক্ষকও তার যোগ্যতা, সময় ও শ্রম দিয়ে ছাত্রছাত্রীদের পথ দেখায়, তাদের জীবন আলোকিত করে। ছাত্রছাত্রীদের প্রতি আপনার অনুশাসন, পড়াশোনায় তাদের প্রতি অপরিসীম ভালোবাসা, আপনার সময়ানুবর্তিতা, আপনার কর্মনিষ্ঠা, আপনার চলাফেরা, আপনার আদর্শ ও সৌহার্দ্য সত্যি আমাদের মতো তরুণ তরুণীদের জন্য একটা আলোর পত্রিকা। আপনার প্রতি ছাত্রছাত্রীদের অপরিসীম ভালোবাসা ও শ্রদ্ধা প্রমাণ করে আপনি একজন সফল মানুষ। তাই বেদনার পাশাপাশি এটাও ভাবতে খুব আনন্দ বোধ হচ্ছে যে আপনি একটি নতুন জীবনে ফিরে যাচ্ছেন। আপনি আপনার পরিবারকে অনেক বেশি সময় দিতে পারবেন, যেটা আগে হয়তো কখনো সম্ভব হয়ে ওঠেনি। অবসরে নিজেকে হয়তো নতুনভাবে আবিষ্কার করবেন। বিদায় মুহূর্তে একটাই প্রার্থনা, আপনার আগামী চলার পথ সহস্রকোটি টুকটুকে লাল গোলাপের পাপড়ি বিছানো, শান্তি আর কর্মব্যস্ততায় ভরে থাক আপনার প্রতিটি ঘর, আপনার দিন, আপনার রাত। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লাইন বলে, যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। ধন্যবাদ। আমি 1999 এখানে আমি জয়েন করি, আর 2026 পুরো জীবনটাই মোটামুটি আমার এখানে চলে গেছে বলা যায় পড়াশোনার মাধ্যমে। আমি আজ সবাইকে অভিনন্দন জানাবো এই কারণে যে যারা আজ এই ফেয়ারে আমাকে আমার সম্বন্ধে বললেন, তাদের সম্বন্ধে ধন্যবাদ। আমি নিজের কথা নিজে কিছু বলতে চাই না, যারা আমাকে দীর্ঘদিন এখানে দেখেছে তারা সবাই জানেন। এবং নুরুলদা, অরুণদা এবং আমার ছাত্র বাপন স্যার, আরও যারা ছাত্র আছে আমার ডিপার্টমেন্টে এবং আমার সব ছিলেন তিনি সুপ্রাকাটা, সবাই আমার সম্বন্ধে বলেছে। নতুন করে আমার কিছু আর বলার নেই। আগামী দিন সকলের ভালো হোক এবং ছাত্রছাত্রী যারা আছে তারা সুস্থ থাক, ভালো থাক এবং ভালোভাবে পড়াশোনা করুন, এই কামনা করি। আমি আমার এই বিদায় সমাপ্ত করি। ভার থেকে একটু দূরে সরা ভালো লাগে, তাই না? কারণ আমি তথাকথিত যে বিদায়ের কথা বলছিলাম, সে বিদায় আজ আমরা আঞ্জুলবাবুকে দিচ্ছি না। কারণ আঞ্জুলবাবু একটা কর্মজীবন থেকে আর একটা কর্মজীবনে পদার্পণ করবেন মানে উনি করেই আছেন, আমরা অনেকেই জানি না। উনি ওকালতিও করেন, হ্যাঁ, তাই ওনার একটা সেপারেট কর্মজীবন আছে। আমার মনে হয় সেখানে একটু বেশি সময় উনি দেবেন। যাই হোক, একটা লোকসঙ্গীত করি নাকি? আর কত কান্দাবি রে দয়াল
দিলে গেল মায়া দুঃখেরই কথা আশা কইরা গাছে লাগাইলাম ফল খাবো বলে আশা কইরা গাছে লাগাইলাম ফল খাবো বলে জল দিতে পারিলাম না শুকায় গেল গাছের ডাল দয়াল শুকায় গেল গাছের ডাল গেল মায়া দুঃখেরই কপাল আর দিলাম জমি দিলাম চোষে আর দিলাম জমি দিলাম চোষে পরের জমি চোষে চোষে নিজের জমি হয় দেহাল দয়াল নিজের জমি হয় বেহাল গেল না আমার দুঃখেরই কপাল আর কতকাল কান্দাবি রে দয়াল আর কতকাল কান্দাবি রে গেল না আমার দুঃখেরই কপাল। আন্দোলন কিন্তু পরের জমি চষতে চষতে নিজের জমি বেহাল হয়নি। ওনার দুটো মেয়ে, একটা ইংরাজিতে শিক্ষকতা করছে আর আরেকটা মেয়ে পল সায়েন্সের ফোর্থ ইয়ার আর কি অনার্স করছে। ধন্যবাদ স্যারকে। আমাদের ইতিহাস বিভাগে নবম ছাত্রছাত্রীরা তাদের প্রাণ ভরা ভালোবাসা সবার যৌথ প্রচেষ্টা তাকে ঊর্ধ্বতম প্রদান করে। শিক্ষিকা শিক্ষাকর্মী সকলকে আমন্ত্রণ করছি। কি গান করবো আমার কিছুই মাথায় আসে না। আমার এখানে একটু সমাপ্ত। ওটা দেখার বিষয় নয়, আসলে আমাদের ভালো থাকুন, সুস্থ লিখিত কোরআন মাজিদ এটাই আরবি এবং আরবি উচ্চারণ বাংলায় আছে এবং তার প্রাঞ্জল বাংলা ভাষায় আছে। আমি নিজে এই বইটা পড়ি আর কি। আমি যতগুলো কোরআন মাজিদ আছে আমার মনে হয় যে এই এত প্রাঞ্জল ভাষায় কেউ মানে বাংলা অনুবাদ করেনি। আঞ্জুল সাহেব এবং তার পরিবারের সদস্য করবো এই কোরআন মাজিদটা আপনাদের জীবনে ব্যবহার করবেন, এটা খুবই নিশ্চিত হবে। হ্যাঁ ঠিক আছে।
তিনি ইলিজি অর্থাৎ রিসা তামাসিয়া কবিতা রচনা করেছিলেন। সেই লাইনটি প্রথম কবিতা এভাবে শুরু হয়েছে, تذكرت عصرا قد مضى فتاح فتى ونهل مني مدى আমাদের মঞ্চে এখন উপস্থিত হয়ে بنات الحسى ونهل مني مدامع। এর অর্থ হচ্ছে সেই সমস্ত অতিক্রান্ত দিনগুলি যখন আমার হৃদয়ে ভেসে উঠে, তখন হৃদয় মনে কষ্ট এসে উপস্থিত হয় এবং অস্বস্তি হয়। আজ আমার কলেজে দীর্ঘ 70 বছর দেখতে দেখতে পার হয়ে গেল। যে দিনটাই আমি এই কলেজে জয়েন করেছিলাম, সেই দিনটা সম্ভবত 3রা নভেম্বর 2009 সাল দিন গিয়েছিল। আমি সমান আরো অনেকেই ছিলেন। তো সেই দিন থেকে আজ অব্দি স্যারকে দেখে আসছি, স্যারের নিষ্ঠা, সততা, মহত্ব আমাদেরকে একত্রিত করে দিয়েছে। ভাষাই প্রকাশ করে রৌদ্র হৃদয় নিয়ে मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा, मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा, मेरे भोले सनम तेरे दर की कसम, जाके जल्दी ही मैं लौट आऊंगा, मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा, मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा, मेरे भोले सनम तेरे सर की कसम, जाके जल्दी ही
Bye bye, bye bye, bye bye, bye bye. चांद जब आए यार बरसाए हमको तरसाए ऐसा कोई साथी हो ऐसा कोई प्रेमी हो प्यास दिल की बुझा जाए नीले नीले अंबर पर चांद जब आए प्यार बरसाए हमको तरसाए ऐसा कोई साथी हो ऐसा कोई प्रेमी हो प्यास दिल की बुझा जाए नीले नीले अंबर पर चांद जब आए प्यार बरसाए हमको तरसाए ऊंचे ऊंचे पर्वत जब चूमते हैं अंबर को प्यासा प्यासा अंबर जब चूमता है सागर को ऊंचे ऊंचे अंबर जब चूमते हैं अंबर को प्यासा प्यासा अंबर जब चूमता है सागर को प्यार से कसने को बाहों में बसने को दिल मेरा ललचाए कोई तो आ जाए ऐसा कोई साथी हो ऐसा कोई प्रेमी हो प्यास दिल की बुझा जाए नीले नीले अंबर पर चांद जब आए प्यार बरसाए हमको तरसाए ठंडे ठंडे झोंके जब बालों को सहलाए तपती तपती किरणें जब गालों को छू जाए ठंडे ठंडे झोंके जब बालों को सहलाए तपती तपती किरणें जब गालों को छू जाए सांसों की गर्मी हाथ की नरमी मेरा मन तरसाए कोई तो छू जाए ऐसा कोई साथी हो ऐसा कोई प्रेमी हो प्यास दिल की बुझा जाए नीले नीले अंबर पर चांद जब आए प्यार बरसाए हमको तरसाए छम छम करता सावन बादों के बूंद चलाए सतरंगी बरसातों में जब तन मन भीगा जाए छम छम करता सावन बूंदों के बांध चलाए सतरंगी बरसातों में जब तन मन भीगा जाए प्यार में नहाने को भी जाने दिल मेरा तड़पाए ख्वाब जगा जाए ऐसा कोई साथी हो ऐसा कोई प्रेमी
प्यार बरसाए हमको तरसाए ला 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 ला। थैंक यू वेरी मच। অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন। অনুষ্ঠানকে উপভোগ করার জন্য আমি প্রথমে আমার প্রিয় শিক্ষাকর্মী দীর্ঘদিনের সঙ্গী আঞ্জুল স্যারকে আমার অবসর গ্রহণের যে বেদনা, যে অনুভূতি এবং একটা একাডেমিক ক্ষেত্রে অবসর গ্রহণের যে ইতিবাচক দিক, সেই অনুভূতির সহানুভূতি বা সহমর্মিতা জ্ঞাপন করছি। আঞ্জুল ভাই দীর্ঘদিন এই কলেজকে নীরবে, নিস্তরঙ্গভাবে, তর্কবিহীনভাবে সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখে খুব সুন্দরভাবে উনি এই কলেজে দীর্ঘদিন ধরে কলেজ শিক্ষকতার কাজে নিযুক্ত ছিলেন। ওনার আমার জ্ঞাতসারে আমার জানা নেই ওনার বিষয়ে কোনো তর্ক বিতর্ক বা কোনো ক্লাসের ক্ষেত্রে বা একাডেমিক ক্ষেত্রে বা কোনো টিচারদের ক্ষেত্রে কোনো রকম কোনো বিরাট ভাজনমূলক কোনো কথা কারোর সঙ্গে কোনো রকম আলাপ চাহিদা হয়েছে বলে আমার জানা নেই। ফলে সেদিক থেকেও ওনাকে আমরা কলেজের তরফ থেকে চরম কৃতজ্ঞতা, ওনার পরিবারকেও জানাই এই ব্যাপারে অনেক অনেক শুভেচ্ছা। আমি গতকালই ওনার পরিবারকে বা আঞ্জুল ভাইকে বলেছিলাম আপনারা সপরিবারে আসবেন, আমরা আপনারই সহসঙ্গী। এই ধরনের কালচারাল প্রোগ্রাম বা অবসর গ্রহণের ক্ষেত্রে এই ধরনের একটা কালচারাল দিকটা ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল কোনো একটা কারণে। আমাদের মধ্যে যেন একটা অবহেলা, হতাশাবোধ জেগে উঠছিল। আমি চাই আমি চেয়ারে থাকাকালীন বা যতদিন থাকবো এই পরিবেশটা আবার ফিরে আসে। তারা তো আমাদেরই বন্ধু, আমাদেরই সহকর্মী, আমাদেরই কাছের মানুষ, মনের মানুষ। ফলে তাদের এই শেষ দিনক্ষণকে স্মরণীয় করে রাখার জন্য একটু পাশে থাকার ক্ষেত্রে আমাদের তো এইটুকু করতেই হবে। আমি প্রথমেই সুরতা ম্যাডামকে বলেছিলাম বা অরুণা ছিল, বড়বাবু ছিল, যে আজ যাই হোক আমার আঞ্জুল ভাইয়ের প্রোগ্রামটা যেন খুব ভালোভাবে আপনারা করেন, সেক্ষেত্রে আমার যত রকমের সহযোগিতা লাগে আমরা করবো। পূর্ণ স্বাধীনতা তাদের দেওয়া ছিল এবং সুরতা ম্যাডামকেও ধন্যবাদ বা তার টিমকে, কালচারাল টিমকে, যে তারা এত সুন্দর একটা প্রোগ্রাম, এত সুন্দর একটা সাজানো সুন্দর একটা পরিবেশ তারা তৈরি করে দিয়েছে। আমি বেশি কিছু বলার কিছু নেই, সারাদিনের অন্য কাজে একটু ব্যস্ত। উচ্চশিক্ষা দপ্তর থেকে খুব সম্প্রতি 8টি বিএড কলেজকে হঠাৎ সারপ্রাইজ ভিজিটের একটা প্রোগ্রাম দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে একটা ওই কাজে ব্যস্ত ছিলাম। সঙ্গে সঙ্গে আমার একটা প্রতিজ্ঞা ছিল যে আমাদের সহকর্মীদের বেতন যাতে এই মাসে, রানিং মাসে, আজকেই বিভিন্ন কলেজে অধ্যাপকদের বেতন হচ্ছে, তারা 10 দিন আগেও বিল জমা দিয়েছে, 15 দিন আগেও তারা বিল জমা দিয়েছে, আজকেই তাদের বেতন হচ্ছে। আমরাও, আমি সারাদিন ওখানে থেকে টিওর সঙ্গে দেখা করে, এসডিওর সঙ্গে দেখা করে আজকেই বেতন করে দেওয়ার ব্যবস্থা করে আসলাম। আশা করি আপনারা পেয়ে যাবেন। ফলে আমি চাই এটা যেমন আমার কর্তব্য, আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন, কলেজের পরিবেশ ফিরিয়ে আনবেন, সকলের নিজ নিজ কর্তব্য তারা পালন করবেন, যাতে আমাদের কলেজে সুনাম উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হয়। আঞ্জুল ভাই খুব, আপনারা তো অনেকেই বলেছেন, আমি যখন এর আগে ওই কলেজে পার্ট টাইম করতাম, আন্তর্জাতিক অধ্যাপক ছিলাম, সেই সময় অঞ্জুল ভাই ছিল, আমার বিষ্ণুময় ভাইও ছিল, সেই থেকেই তার সঙ্গে আমাদের গভীর সম্পর্ক। ফলে ওনার অবসর জীবন আরো ভালো কাটুক, সুন্দর কাটুক, দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন। আমরা মেতে উঠব এই বলে সর্বোপরি স্যারের শারীরিক সুস্থতা এবং বাকি
করে আজকের আঞ্জুল স্যারের বিদায়ী অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ সকলকে।